আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি জিজিবিকে আজকে এখানে আমাদের সীমান্তবর্তী উপজেলায় আজকে এত বড় একটি মহতি উদ্যোগ কার্যক্রম পরিচালনা করার জন্য। আমি এখানে আমাদের উপস্থিত রয়েছেন বিজিবির সেক্টর কমান্ডার মহোদয়, ইউনো মহোদয়, ওসি মহোদয়, আমাদের সিও মহোদয়, প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা এখানে আজকে উপস্থিত রয়েছেন। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং আমাদের অত্র এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাইকে আমার বক্তব্য শুরুতে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে বিজিবি সেক্টর কমান্ডার মহোদয়, সিও মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের এই সীমান্তবর্তী উপজেলায় অত্যন্ত দরিদ্র নিম্ন আয়ের মানুষ, আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন সেবা থেকে মানুষ বঞ্চিত থাকে সবসময়। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে অন্তত প্রতি 6 মাস বা 3 মাস পর পর অন্তত একটি স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন আমাদের এই সীমান্তবর্তী উপজেলায় করার জন্য। দ্বিতীয়ত, এখানে আমাদের এই এলাকাগুলোতে কর্মসংস্থানের অনেকটা সংকট, যেহেতু পাথর এবং বালু নির্ভরশীল শ্রমিক অধ্যুষিত এরিয়া। তো বিকল্প কর্মসংস্থান হিসেবে আপনারা আজকে এখানে যে একটা প্রদর্শনী করেছেন, যে এলইডি লাইটের যে ব্যবস্থাপনা এখানে নিয়ে এসেছেন, আমি আশা করবো আপনাদের মাধ্যমে এখানে এলইডি লাইটের একটি কারখানা বা ফ্যাক্টরি যদি করা যায়, তাহলে আমাদের এই অঞ্চলের মানুষের একটি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আমি মনে করি। পাশাপাশি আরেকটি বিষয় আমি বলতে চাই, আমরা সাংবাদিক এখানে যারা আছে, আমাদের দুটি প্রেস ক্লাব আছে এখানে, অনলাইন প্রেস ক্লাব এবং জনতা প্রেস ক্লাবের বর্তমান সভাপতি এবং সাবেক সভাপতি, এবং আমরা অনলাইন প্রেস ক্লাবের বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছি। আমরা একটা জিনিস সবসময়, আমরা যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম সবসময় ব্যবহার করে থাকি, আমরা দেখি যে প্রতিদিন বা 2 দিন পরে পরে ফেসবুকে পোস্ট দেওয়া হয়, এদিক দিয়ে গরু আসতেছে, এদিক দিয়ে চোরাচালান আসতেছে, এদিক দিয়ে মাদক আসতেছে। তো এই যারা ফেসবুক আইডি থেকে এই ধরনের সংবাদগুলো প্রচার করে থাকেন, যদি এগুলা সত্যি হয়ে থাকে, তাহলে এগুলো স্থানীয় প্রশাসন এবং বিজেপি মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর যদি এগুলা সত্যি না হয়ে অপপ্রচার চালানো হয়, রাষ্ট্রের বিরুদ্ধে এবং প্রশাসনের বিরুদ্ধে এরকম একটি প্ল্যান তৈরি করা হয়, তাইলে এই দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়, সেই বিষয়টি আমি আপনাদের মাধ্যমে বলতে চাই। পাশাপাশি আরেকটি বিষয়, যে আমাদের এলাকায় বালুমহাল যে সমস্যাটি দেখা দিয়েছে, সারি 1, 2 এবং 3 যেহেতু সরকারি একটি রিটের কারণে বন্ধ রয়েছে, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অ্যাসিলেন্ট মহোদয় দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সীমান্তে যে অবৈধভাবে বালু এবং পাথর উত্তোলন বন্ধে বিজিবিকে নিয়ে স্ট্রাক ফোর্সের অভিযান পরিচালনা করে যান। তারপরে কিন্তু এটি প্রতিহত করা সম্ভব হচ্ছে না, যদিও একটি 3.5 যেটি মামলার কারণে বন্ধ হয়েছে, এখান থেকে অবৈধভাবে কিছু মানুষ এখান থেকে বালু উত্তোলন করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এটা নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার কারণে আমাদের উপজেলার সম্মান বিভিন্ন জায়গায় ক্ষুণ্ণ হয়, যে প্রতিনিয়ত মানুষ দেখে যে এই উপজেলায় চোরাচালান এবং বালু অবৈধ পাথর উত্তোলন হয়, এতে করে আমাদের উপজেলার একটি মান সম্মান ক্ষুণ্ণ হয়। আমি স্থানীয় প্রশাসন এবং বিজিবি সেক্টর কমান্ডার মহোদয় এবং